অনেকদিন পর উইকেন্ডে বাড়ি থেকে বেরোলাম, কারণ এখন কাজের এতটাই প্রেশার যে উইকেন্ডটা কিভাবে ঘুমিয়ে কেটে যায় তা বুঝতেই পারি না। এখন আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, অটো করে চলে গেলাম টলিগঞ্জ। তা টলিগঞ্জ থেকে মেট্রো ধরলাম। তারপর যখন স্টেশনের নিচে নামছিলাম, এই এসকেলেটরটা কিন্তু প্রথমে চলছিল, তারপর দেখো বন্ধ হয়ে গেল, আমরা হেঁটে হেঁটে নামছিলাম। তারপর আবার কিছুক্ষণ পর নিজে থেকেই চলতে শুরু করলো। কি অদ্ভুত না? তারপর দেখো আমি এখন চলে গেছি গ্রিন লাইনের মেট্রোতে। আর এই যে বুঝতেই পারছো আমার ডেস্টিনেশনটা এখান থেকে দেখে যে আমি কোথায় যাচ্ছি। আমি গিয়েছিলাম করুণাময়ী মেট্রো স্টেশনে, সেখান থেকে নেমে আমি চলে গিয়েছিলাম আমাদের সবার ফেভারিট বইমেলায়, কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ার, যেটা অলরেডি শুরু হয়ে গিয়েছে 22শে জানুয়ারি আর চলবে 3 ফেব্রুয়ারি পর্যন্ত। তখন কিন্তু সন্ধে 6টা বাজে। এখনই দেখো কত ভিড়, তাও এটা মেলার বাইরেটা। যেহেতু রবিবার প্লাস মেলার শুরুর দিকের সময়, তাই জন্যই এত ভিড় ছিল। প্রত্যেকটা বইয়ের দোকানে, বিশেষ করে যেগুলো একটু নামকরা পাবলিশার, তাদের দোকানের বাইরে কতটা ভিড় ছিল দেখলে। আর মেলাটায় দেখে নাও অনেক ভিড় ছিল। তবে হ্যাঁ, আমরা কিন্তু অনেক ঠিকঠাক টাইমে গিয়েছিলাম, তাই অনেকটা সময় ধরে খুব ভালো করে মজা করতে পেরেছি। আর আমরা বললাম কারণ আমি গিয়েছিলাম পারমিতার সাথে। ওখানে গিয়ে অনেকেই অনেক জায়গায় গান বাজনা করছিল, আমরা একটা জায়গায় দাঁড়িয়ে সেগুলো শুনছিলাম। তারপরে কয়েকটা দোকানে ঢুকে ভালো করে কয়েকটা বই দেখছিলাম। এইটা যতদূর সম্ভব ডিএম লাইব্রেরির স্টল ছিল। আর আমার কাছে যে ব্যাগটা রয়েছে দেখছো কত সুন্দর, এই টোট ব্যাগটা আমি গড়িয়াহাট থেকে কিনেছি মাত্র 100 টাকায়। তারপর দেখলাম নারায়ণা গ্রুপের একটা স্টলে অনির্বাণ ভট্টাচার্য এসেছিল। ওখানে উনি কিছু বক্তব্য রাখছিলেন, কতগুলো বাচ্চার কিছু প্রশ্নের উত্তর দিচ্ছিলেন, আমরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ শুনছিলাম, বেশ ইন্সপায়ারিং কথাবার্তা বলছিলাম। তারপরে আমি চলে গেলাম আমার ফেভারিট স্টল, যেটা হচ্ছে পত্রভারতী। মেলায় যাব, পত্রভারতীতে যাব না আর ওখান থেকে বই কিনবো না তা কি হয়? ওখান থেকে কিছু বই কিনলাম, তারপরে একটু খাওয়া দাওয়ার দিকে গেলাম। আমরা খেলাম ভাঁড়ে চা। এই চাটা এত মিষ্টি ছিল না, কি বলবো, পুরো মনে হচ্ছিল গরম গরম চিনির জল খাচ্ছি। এখানে না বেশিরভাগ খাবারের দোকানেই ক্যাশ পেমেন্ট করতে হচ্ছিল, অনলাইন ছিল না। তাই খুঁজে খুঁজে একটা অনলাইন পেমেন্টওয়ালা দোকানে গিয়েছিলাম। খাবারের দাম কিন্তু এখানে অনেকটাই বেশি ছিল। আমরা 1 প্লেট মোমো নিয়েছিলাম, যেটা নিয়েছিল 70 টাকা, মাত্র 5 পিস, আর এরকম ছোট ছোট মোমো ছিল। তারপর হালকা খাওয়া দাওয়া করে আরও কয়েকটা স্টল ঘুরলাম। পৌশালী প্রকাশনী বলে একটা স্টল ছিল, সেখান থেকে বেশ কয়েকটা বই কিনলাম। তারপর চলে গেলাম আমার আরেকটা ফেভারিট স্টল, যেটা হচ্ছে হার্পার কলিন্সের। এখানে ভেবেছিলাম আর কোনো বই কিনবো না, বাট স্যাডলি আমি আরও দুটো বই কিনে ফেলেছি এখান থেকে। আর এই বইটা আমি ভাবছি কিনবো পরের বার, পড়ে দেখবো এর মধ্যে কী লেখা আছে। তারপর ওখান থেকে কেনাকাটা করে আরও অনেকটা ঘুরলাম ভেতরটা। তারপর ঘুরতে ঘুরতে একটা খুব সুন্দর জিনিস দেখতে পেলাম, এটা দেখো এত সুন্দর না, এই ছবিটা দেখে দাঁড়িয়ে পড়বো না, এটা কি কখনো হয়? তারপর এক্সিট থেকে বেরিয়ে পড়লাম, প্রথমে মেট্রো ধরে চলে গেলাম টলিগঞ্জ। আর টলিগঞ্জে দেখো কত লাইন অটোর। তারপর এখান থেকে অটো ধরে চলে গেলাম বাড়ি। দেখা হচ্ছে পরের ভিডিওতে।